শায়লা, প্রথমে বলতে চাই এই হাটে এসে যে চিত্রটি পেয়েছি আমরা, ছোটবেলায় যে গল্প শুনেছিলাম যে বড় একটি বটগাছ তলায় বিশাল বড় হাট, সেই সেই দৃশ্য কিন্তু এখানে পরিপূর্ণরূপে পাচ্ছি আমি। বড় একটি বটগাছ এবং সেই বটগাছের নিচে সেই ছায়াতলে কিন্তু এখানকার এই নরদহী হাটটি রয়েছে। এবং এখন বলতে গেলে সকাল থেকে যে হাট জমজমাট ছিল, সেই হাট কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং এখানে দেখা যায় যে আসলে গ্রামের মানুষের যে চাহিদাটুকু, সেই চাহিদাটুকু পূরণ করতেই ছোট ছোট চাওয়া, ছোট ছোট জিনিসপত্র নিয়ে, অর্থাৎ সামান্য কিছু আয়োজন নিয়ে কিন্তু এখানে পুরো হাটটি চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের জন্য ছোট কিছু খাবারের আয়োজন, এখানে পুরি আছে, এখানে পেঁয়াজু আছে, এবং পাশাপাশি আমরা এখানে মাছের একটি জায়গা দেখতে পাচ্ছি। আমরা চমৎকার ছোট কিছু মাছ এখানে দেখতে পাচ্ছি। একজন মাছ বিক্রেতার সাথে আমি কথা বলতে চাই। মুরব্বী, এখানে কি কি মাছ আছে? এনে আছে খলসা গুত্তুম খলসা গুত্তুম ইসা চাটা। এইটুকু মাছ আপনি কত টাকায় বিক্রি করবেন? এটি 20 টাকা বিক্রি করুন। মাত্র 20 টাকা? 20 টাকা। দর্শক, বুঝতেই পারছেন আসলে এখানকার মানুষের চাহিদা যেমন কম, তেমনি আসলে প্রয়োজনের তুলনায় এখানে দামটাও কিন্তু অনেক সাশ্রয়ী, যেটা আসলে ঢাকায় অথবা বড় শহরগুলোতে আসলে খুঁজে পাওয়া দুষ্কর। তো এখানে সাধারণ মানুষরা, উৎসুক মানুষরা অবশ্যই টেলিভিশন ক্যামেরা দেখে বেশ আগ্রহী, এবং তারা কিন্তু আমাদেরকে ঝেঁকে ধরেছেন। এবং গ্রামের যে চিরায়ত চিত্র, সেই চিত্রটি এখন আমি দেখাতে চাই। এখানে একজন নরসুন্দর, তিনি কাজ করছেন, এবং এটাই হচ্ছে আসলে আমাদের গ্রাম বাংলা। এবং এখানেই কিন্তু আসলে গ্রামের মানুষ যে সহজ সরল, তাদের সহজ সরল চাওয়া, সহজ সরল প্রয়োজন, সেই প্রয়োজনটুকু কিন্তু এখানে দেখা মেলে। এবং বলা যায় এই হাটটি সন্ধ্যা নাগাদ, যেহেতু বিদ্যুৎ এখানে খুবই কম, তো এখানে আসলে সন্ধ্যা নাগাদ এই হাটটি চলবে। তো এবং সাধারণ মানুষের সাথে যতটুকু কথা বলেছি, তারা কিন্তু একটা জিনিসই বলেছেন যে আসলে এই সহজ জীবনটাই তারা চান, এবং শহরে যে যান্ত্রিকতা, শহরে যেই ভেদাভেদ, সেই ভেদাভেদ ভুলে গ্রামের ভিতরে আসলে চমৎকার করে তাদের জীবনটি অতিবাহিত করতে চান।